মার্কিন যুক্তরাষ্ট্রের কাছে এমন এক বোমা আছে যেটা পারমাণবিক নয় কিন্তু পারমাণবিক বাংকার ফাটিয়ে ধ্বংস করতে পারে। এর নাম GBU-57AB ম্যাসিভ অরেঞ্জ পেনিট্রেটর, সংক্ষেপে বলা হয় মব। এই বোমা ইরানের পাহাড়ের নিচে স্থাপিত পারমাণবিক ঘাঁটি ফর্দোকে লক্ষ্য করেই তৈরি করা হয়েছে, যার ওজন প্রায় 13,600 কেজি। এটি মাটির 200 ফুট বা 61 মিটার গভীরে গিয়ে বিস্ফোরণ ঘটাতে পারে। এই বোমা ফেলতে হয় B-2 স্টেলথ বোম্বার থেকে। এই বোমা তৈরি করেছে বোয়িং কোম্পানি, যদিও এখন পর্যন্ত এটি কোনো যুদ্ধে ব্যবহার করা হয়নি, তবে পরীক্ষা চালানো হয়েছে নিউ মেক্সিকোতে। মব বোমাটি দৈর্ঘ্যে প্রায় 6 মিটার। এর বিস্ফোরণ ক্ষমতা এতটাই প্রবল, এটি মাটি থেকে 200 ফুট নিচে সুরক্ষিত টানেলও ধ্বংস করে দিতে পারে। তুলনামূলকভাবে এটি 2017 সালে আফগানিস্তানে ব্যবহৃত মাদার অব অল বোমস MOAB'র চেয়েও শক্তিশালী। তবে এমন বোমার সংখ্যা যুক্তরাষ্ট্রের কাছে খুব সীমিত। সব মিলিয়ে এর সংখ্যা 10 থেকে 20টির মতো। এই ভয়াবহ বোমা শুধুমাত্র B-2 স্পিরিট স্টেলথ বোম্বার বহনেই সক্ষম। এই বিমান একসাথে 2টি মব নিয়ে উঠতে পারে। নির্মাতা নর্থরুপ গ্রুম্যান জানিয়েছে, এই স্টেলথ বোমারু বিমান প্রায় 60,000 পাউন্ড অস্ত্র বহন করতে পারে। জ্বালানি ছাড়াই এটি উঠতে পারে 7,000 মাইল, আর একবার আকাশে জ্বালানি ভরলে পৌঁছে যেতে পারে 11,500 মাইল দূরে। যুক্তরাষ্ট্রের দাবি, এটি 1 ঘন্টার মধ্যেই পৃথিবীর যে কোনো স্থানে হামলা চালাতে পারে। 2006 সালে নির্মাণ শুরু হওয়া ফর্দো ইরানের অজেয় বাংকার কেন্দ্রটি দেশটির দ্বিতীয় ইউরেনিয়াম সমৃদ্ধিকরণ স্থাপনা। প্রায় 80 মিটার পাথর ও কংক্রিটের নিচে অবস্থিত। পাহাড়ের গভীরে গড়ে তোলা এই ঘাঁটিটি রুশ ও ইরানি আকাশ প্রতিরক্ষা ব্যবস্থায় সুরক্ষিত। 2023 সালে আন্তর্জাতিক পরমাণু সংস্থা IAEA জানিয়েছে, ফর্দোতে যে পরিমাণ ইউরেনিয়াম আছে তা পারমাণবিক অস্ত্রের সীমার খুব কাছাকাছি। ইসরায়েল চায় ফর্দো ধ্বংস করতে, কিন্তু এখন পর্যন্ত যুক্তরাষ্ট্র ইসরায়েলকে এই বোমা ব্যবহার করতে দেয়নি। তবে পরিস্থিতি এমন যে হয়তো আমেরিকাই সরাসরি হামলা করবে। এ ব্যাপারে ইরান পরিষ্কার জানিয়েছে, ফর্দোতে হামলা হলে তারা মধ্যপ্রাচ্যের 8টি মার্কিন ঘাঁটিতে পাল্টা আঘাত হানবে। এই ঘাঁটিগুলো ছড়িয়ে আছে 7টি দেশে: বাহরাইন, তুরস্ক, কুয়েত, কাতার, সংযুক্ত আরব আমিরাত, সৌদি আরব এবং ইরাকে। বিশেষজ্ঞরা মনে করছেন, এসব মার্কিন ঘাঁটিতে হামলা হলে আঞ্চলিক যুদ্ধ শুরু হতে পারে। ফর্দোতে হামলার বিষয়ে রাশিয়া বলছে, ফর্দোতে হামলা হলে পুরো অঞ্চল অস্থির হয়ে পড়বে। চীন সতর্ক করে বলেছে, যুদ্ধ নয়, দরকার রাজনৈতিক সমাধান। অন্যদিকে ইসরায়েলি নিরাপত্তা তুলে যুক্তরাজ্য বলছে তারা মধ্যস্থতা চায়। অনন্যা চৈতি, আন্তর্জাতিক ডেস্ক, বানো টিভি।